আসসালামু আলাইকুম ভাই। আমি আপনার উপরে চট্টগ্রাম শান্তি থেকে। বর্ষিত হোক। বলেন। অনেকদিন আপনার লাইভগুলো দেখি। এই ফার্স্ট টাইম যুক্ত হলাম। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আচ্ছা, এখন বলেন। আমার একটা প্রশ্ন হলো যে, আপনারা যে বললেন প্রফেট মুহাম্মদ অন্যান্য পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলোকে কপি করছে। এখন আমার প্রশ্ন হলো যে, তো যাদের কাছে কপি করছে শুনে শুনে, হ্যাঁ, তারা কেন ওনার এই গোপন তথ্যগুলো ফাঁস করে দিল না? গোপন তথ্য তো অনেকেই ফাঁস করছে। কিন্তু তাদেরকে তো মেরে ফেলছে ভাই। অনেকজনকে মেরে ফেলছে। অনেকজনকে যেমন ধরেন আপনাকে কয়েকটা অ উদাহরণ দেখাই। আম একটা উদাহরণ দেখাই ১ম এ দেখাচ্ছি। এই হাদিসটা একটু আমাদেরকে পড়ে শোনান ভাই। সে বলতে লাগলো, আমি মুহাম্মদকে না, শুরু থেকে। আ এক খ্রিস্টান ব্যক্তি এখান থেকে। এক এক জোরে পড়বেন, হ্যাঁ? জোরে পড়বেন। এক খ্রিস্টান ব্যক্তি মুসলিম হলো এবং সূরা বাকারা ও সূরা আলে ইমরান শিখে নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য সে ওহী লিখত। অতঃপর সে আবার খ্রিস্টান হয়ে গেল। সে বলতে লাগলো, আমি মুহাম্মদকে যা লিখে দিতাম তার চেয়ে বেশি কিছু তিনি জানেন না। নাউজুবিল্লাহ। কিছুদিন পর আল্লাহ তাকে মৃত্যু দিলেন। আচ্ছা, এই কথাটার ঠিক মানে কি একটু যদি আমাদেরকে বুঝায় দিতেন? এই কথাটা এখানে কি বলা হয়েছে? কথাটা একটু আমাদেরকে একটু এক্সপ্লেইন করে দিন। ঠিক আছে? মানে ওই খ্রিস্টান লোকটা যা লিখে দিত, মানে প্রফেট মোহাম্মদ ওইটাকে ওহী হিসাবে করতো আর কি। মুহাম্মদ ওই গুলারই ওহী হিসেবে বর্ণনা করত নাকি? জি। ওই বেটায় আবার বলত যে, আমি যেটা লিখে দিতাম এর থেকে বেশি কিছু সে জানত না। না। নাকি? জি। আচ্ছা, তাইলে তার মানে একজন ব্যক্তিকে পাওয়া গেল, একজন ব্যক্তি এই ধরনের একটা অভিযোগ মুহাম্মদের সম্পর্কে করছিল। ঠিক আছে, আরেকটা রেফারেন্স আমরা একটু যাচাই করে দেখি। এরকম এরকম রেফারেন্স আরো কিছু পাওয়া যায় কিনা? নাকি একটাই নাকি আরো ২-৪ টা আছে? সেটাও একটু চেক করে দেখি। আ এইটা আমি দেখাচ্ছি। দাঁড়ান একটু বড় করে নেই। আ ওয়েট, সরি বেশি বড় হয়ে গেছে। আয়েশা সহিহ হাদিসে বর্ণিত আছে। দাঁড়ান, এখন না। একটু। আ এটা আমি দেখাচ্ছি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ থেকে। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটার নাম তো শুনেছেন আপনি, তাই না? জি, 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 এটা হচ্ছে আল্লামা ইবনে কাসিরের লেখা ইসলামিক ফাউন্ডেশন ৪র্থ খণ্ড পৃষ্ঠা ৫১১। এইখান থেকে আপনি একটু আমাদেরকে আ পড়ে শোনান তো এই যে এখান থেকে পড়ে শোনান একটু আমাদেরকে। যদি একটু কষ্ট করে পড়ে শোনাতেন। ইবনে ইসাক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেনাধ্যক্ষের নিকট থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছিলেন যে, তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসা লোকদের ব্যতীত অন্য কারো সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন না। তবে তিনি নাম উল্লেখ করে বিশেষ কিছু লোককে হত্যার আদেশ দিয়েছিলেন। এমনকি যদি তাদেরকে কাবার খাবার গিলাফের নিচেও পাওয়া যায় তবুও। তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবু সারা ছিল অন্যতম। সে বাহাদ আচ্ছা, ইসলাম আচ্ছা, গ্রহণ করে। এটুকের মানে একটু আগে বুঝায় নেন যে মোহাম্মদ যখন মক্কা বিজয় করল তখন মক্কাতে যখন ঢুকলো তখন আ আবু সুফিয়ান তো তার সবচাইতে বড় শত্রু ছিল, তাই না ভাই? এটা জি, তো জি, জানেন। আবু সুফিয়ান ছিল সবচাইতে বড় শত্রু যে আ কাফের কুরাইশদের নেতা ছিল। জি। লিডার। হুম? সেই আবু কিন্তু সুফিয়ানকে কিন্তু কিন্তু পরবর্তীতে সে পরবর্তীতে ইসলাম কবুল করে। পরবর্তীতে সে ইসলাম কবুল করে। সেটা পরের কথা। কিন্তু এই মুহূর্ত পর্যন্ত তো কাফেরদের মধ্যে লিডার হচ্ছে আবু সুফিয়ান নাকি ভাই? জি, জি, এবং তার ওয়াইফ এর নাম হচ্ছে হিন্দ। সে হচ্ছে হামজা মানে মুহাম্মদের চাচার কলিজা চিবায় খাইছিল। এটা আপনি শুনছেন? জি, জি, আবার বলেন। এই যে আবু সুফিয়ানের বউয়ের নাম হচ্ছে হিন্দ। হ্যাঁ? সে জি। হামজা মানে মুহাম্মদের চাচা তার হামজার কলিজা কলিজা চিবায় কলিজা খাইছিল। কামড় দিছে। জি, জি, এটা তো শুনছেন। মানে এত ঘৃণা করত মোহাম্মদ এবং তার সৈন্যবাহিনীকে এত ঘৃণা করত ওরা, তার কলিজা চিবায় খাইছিল বলে এটা বিভিন্ন জায়গা থেকে জানা যায় যে হিন্দ নাকি হামজার কলিজা চিবায় খাইছিল। এটাও তো শুনছেন আপনি, তাই না? জি, 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 এদেরকে তো মাফ করে দিছে মোহাম্মদ মক্কা যখন বিজয় করে তখন তো এরা এদেরকে মাফ করে দিচ্ছে, তাই না? ভাই? হ্যালো? জি, হ্যাঁ, আরেকবার বলেন। এদেরকে তো মোহাম্মদ এই মক্কা বিজয়ের দিন ক্ষমা ঘোষণা করছে নাকি?
জি, জি। কিন্তু এই মক্কা ঢোকার সময় সাথে, সাথে মোহাম্মদ বলছে যে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবু সারা এই বেডারে যেহেনে পাও সেহেনে মেরে ফেলতে হবে। কারণ এমনকি যদি কাবার গিলাফ ধইরা ঝুলা থাকে তাইলেও ধইরা মেরে ফেলতে হবে। নাকি ভাই? জি। তার মানে এই ব্যাটার সাথে শত্রুতা তো মোহাম্মদের আরো বেশি। আবু সুফিয়ান বা হিন্দ এদের থেকেও আচ্ছা, তো অনেক বেশি ও শত্রুতা আব্দুল্লাহ ইবনে হচ্ছে। সাদ সে মনে হয়, আচ্ছা আমি বলি, আব্দুল্লাহ ইবনে সাদ বলছেন যে সে তো মনে হয় ওহী লেখক ছিল না? হ্যাঁ, সেটা আমরা পরে আসতেছি। সে কি ছিল সেটা আমরা পরে দেখব। আগে একটু এই জিনিসটা সিওর হয়ে নেই যে মোহাম্মদ তো এই ব্যক্তিকে আবু সুফিয়ানের থেকেও বেশি শত্রু বা হিন্দের হ্যাঁ, থেকেও হ্যাঁ, হ্যাঁ। বড় এটা শত্রু বলে মনে করছিল নাকি? এটা সিউর, হ্যাঁ, এটা একদম নিশ্চিত। যে আবু সুফিয়ান যে তার সাথে এতগুলা যুদ্ধ করছে, মোহাম্মদরে এত কষ্ট দিছে, যেই হিন্দ তার চাচার কলিজা চিবায় খাইছে, তাদের থেকেও বড় শত্রু হইতেছে আব্দুল্লাহ ইবনে সাদ নাকি? জি। আচ্ছা, এরপর থেকে আপনি পড়েন। হ্যাঁ, তাদের মধ্যে পড়েন ভাই। আব্দুল্লাহ ইবনে সাদ। সে বাহ্যত সে বাহ্যত ইসলাম গ্রহণ করেও ওহী লিপিবদ্ধ করার দায়িত্ব পালন করে। এরপরে পড়েন। জি। কিন্তু পরে সে মুরতাদ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করে তাকে হত্যার ঘোষণা দিলে সে পালিয়ে উসমান রাদিয়াল্লাহু এর কাছে আশ্রয় নেয়। সে ছিল উচ্চমানের উসমানের দুধ ভাই। উসমান তাকে নিরাপত্তা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে আসেন। তিনি দীর্ঘক্ষণ নীরব থাকার পর বললেন, আচ্ছা ঠিক আছে। উসমানের সাথে তার ফিরে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন একজন সুবুদ্ধি সম্পন্ন লোক কি ছিল না? যে, আচ্ছা বুঝছি, মানে তোমাদের মধ্যে এমন কোন মেসেজ আছে যে তাকে মেরে ফেলবা? হ্যাঁ, তারা হ্যাঁ, বলল যে তার মানে আমাকে হচ্ছে ইশারা দিলেন না কেন? হ্যাঁ, তার মানে মোহাম্মদ শেষ পর্যন্ত চাচ্ছিল এই ব্যাটারে যেন মাইরা ফেলে। কেউ না কেউ যেন মাইরা ফেলে নাকি ভাই? হ্যাঁ? জি, আচ্ছা, জি, এইটার জি। এই বিষয়টার হাদিসটা একটু পড়ে নেই। এই বিষয়ে একটা হাদিস আছে। হাদিসটা একটু দেখে নেই। হাদিসটা পড়লে আরো পরিষ্কার বোঝা যাবে। সুনান আবু দাউদ শরীফের ইসলামিক ফাউন্ডেশন ২৬৭৪ নম্বর হাদিস। এখানে যে জিনিসটা বলা আছে, এই যে দেখেন মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪ জন ও ২ জন মহিলা ব্যতীত সকলকে নিরাপত্তা দান করেন। তিনি তাদের নামও ঘোষণা করেন। আর ইবনু আবু সারা আ এই ব্যক্তিকে এই ব্যক্তিটা এই ব্যক্তিটাকে মারার জন্য বলা হয়েছিল। তারপরে হুম, এই ইবনে আবু সারা ওসমানের নিকট আত্মগোপন করে থাকেন। আ ওসমান তাকে সাথে করে নিয়ে আসেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড় করান। তিনি বলেন, "হে নবী, আপনি আব্দুল্লাহকে বায়াত করান।" মানে নবীকে বলতেছে, "নবী, এই আব্দুল্লাহ আবার কিন্তু ইসলামে ফিরে আসতে চাচ্ছে। হ্যাঁ? আপনি আবার আবার তাকে বায়াত করান। আবার ইসলামে ফেরত নেন।" জি। আ তখন কি করল নবী একটু পড়েন তো ভাই। তিনি তার মাথা উঠান তার এখান মাথা থেকে পড়েন উঠান তো। এবং ৩ বার তার দিকে তাকান এবং এ প্র তারপর প্রত্যক প্রত্যেকবারই বায়াত করতে অস্বীকার করেন। ৩য় বারের পর তিনি তাকে বায়াত করান। পরে তিনি তার সাহাবীদেরকে বলেন, তোমাদের মাঝে এমন কোন চালাক লোক কি ছিল না? উম যখন সে আমাকে দেখল যে আমি তাকে বায়াত করাচ্ছি না, তখন কেন সে তাকে হত্যা করল না? তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা তো আপনার অন্তরের কথা বুঝতে পারিনি। আপনি চোখ দিয়ে কেন ইশারা করলেন না? তিনি বললেন, কোন নবীর জন্য উচিত নয় যে চোরা দৃষ্টিতে তাকানো। হ্যাঁ, ঠিক আছে। এগুলো আমি পড়ছি, আগেও পড়ছি। আচ্ছা, তার মানে এই বেটাকে মোহাম্মদ একেবারে বায়াত নিতে আসছে একজন লোক। ইসলাম ধর্ম গ্রহণ করবে। নবীর হাতে হাত রেখা বায়াতও নিবে। এরপরেও নবী এতই চেঁচাচ্ছেছে বেটার উপরে যে বেটারে মারতেই হবে। মানে ইসলাম গ্রহণ করতে আসছে বেড়ায়, তারপরেও হুম, এটারে মারতে হবে। মানে মোহাম্মদ তো তারে খুবই শত্রু বলে মনে করছে, তাই নাকি ভাই? জি, জি। এক্কারে কট্টর শত্রু বলেই তো মনে করছে। নইলে তো এত মানে চেতার কথা না। মোহাম্মদ যেই চেতা চেতছে এখানে যেটা দেখা যাচ্ছে মোহাম্মদ তো ব্যাপক চেতা চেতছে। আচ্ছা দেখি তো এখানে ঘটনাটা এর সাথে এত শত্রুতার কিসের? সেটা একটু আমরা একটু পড়ি তো এই বেটার সাথে এমন কি শত্রুতা হয়েছিল যেটার জন্য আচ্ছা, এত আপনি একটু চেতা পড়ে চেতছে শোনান। মোহাম্মদ? আমার আমার পড়তে একটু সমস্যা হচ্ছে, তো আপনি একটু পড়ে শোনান। আচ্ছা এটা আমি দেখাচ্ছি তাহলে সেটা দেখাচ্ছি। কোথা থেকে পড়তেছি বলে নিই। এটা আমি পড়তেছি তাফসিরে মাঝারি আল্লামা কাজী মোহাম্মদ সানাউল্লাহ পানিপথী হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া প্রকাশনী ৪র্থ খণ্ড পৃষ্ঠা ২৬০-২৬১ এখানে বলা হচ্ছে এই বাক্যটি অবতীর্ণ হয়েছে আব্দুল্লাহ ইবনে আবি সারা সম্পর্কে। আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করলে রাসূলুল্লাহ তাকে কোরআন মজিদ লিপিবদ্ধ করার কাজে নিযুক্ত করলেন। কিন্তু সে বিশ্বাসভাজন ছিল না। রাসূল যখন বলতেন সামিয়ান বাসিরান সে লিখত আলিমান হাকিমান। আবার রাসূল বলতেন আলিমান হাকিমান সে লিখত গাফুরুর রাহিমান। একদিন অবতীর্ণ হলো ওয়ালাকদ খালাকনাল ইনসানা মিন সুল্লালামি তিম মিন তিন। আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান থেকে।
রাসূল সদ্য অবতীর্ণ আয়াতটি লিখতে নির্দেশ দিলেন। মানব সৃষ্টি সম্পর্কিত এই আয়াতটি খুবই ভালো লাগলো আব্দুল্লাহর। সে হঠাৎ বলে উঠল, ফি তাবারাকাল্লাহু আহসানাল খালিকিন। আল্লাহ পাক কতই না সুন্দর স্রষ্টা। রাসূল বললেন, এই বাক্যটিও লিপিবদ্ধ করো। আচ্ছা, আচ্ছা, এই আয়াত এটার ব্যাপারে আমি ওই মুশফিক মিনার আছে না? হ্যাঁ, ওনার একটা আর্টিকেল পড়ছিলাম। এটাতে নাকি এই শানে নজুল কত ভুল আছে। এটা দুর্বল। এটা নাকি দুর্বল দলিল। ভাই মুশফিক মিনার তো যেটা যেখানে আটকায় সেটারই দুর্বল বলে। ও যে ওরে যেখানেই আটকাবেন বলবেন এই জায়গায় এটা কি? এটা বুখারী শরীফের হাদিসে সে দুর্বল বলে। না দুর্বল বললে আমি কি এটা করতে না, পারি? এটা হচ্ছে সমস্যা হচ্ছে এটা মানে মক্কায় ঘটছিল না মদিনায় ঘটছিল, এটার উপর একটা মানে ঘটনার প্রেক্ষাপট একটু মানে ইয়া আছে, কন্ট্রোভার্সিয়াল বিষয়টা। তো এই তাইলে এই যে এই বর্ণনাটা এইখানে আসছে কিভাবে তাহলে? তাফসিরে মাঝারিতে আসলো কিভাবে? এখন এইসব রেফারেন্সের ক্ষেত্রে তো দুর্বল দলিল গ্রহণযোগ্য না। কে বলছে আপনাকে দুর্বল দলিল গ্রহণযোগ্য না? মুশফিক মিনার কত দুর্বল বর্ণনা কে তার ওয়েবসাইটে লিখে রাখছে আপনি দেখছেন? আচ্ছা, বুঝছি। আচ্ছা, মানে একটু যখন সুবিধা নকুরাইজের। হয় যখন আচ্ছা, আচ্ছা, সুবিধা বুঝছি। হয় তখন যখন সুবিধা হয় তখন তো সে দুর্বল বর্ণনাই নিয়ে আসে। যখন সুবিধা আচ্ছা, হয় না ঠিক আছে। তখন হচ্ছে গিয়ে বলে আচ্ছা, বুঝছি, যে বুঝছি। এটা দুর্বল, সেটা দুর্বল। এইখানে এটা আচ্ছা, এবার দুর্বলতা আছে, সেখানে নেক্সট সেটা প্রসঙ্গ। দুর্বলতা আছে। আচ্ছা আচ্ছা, এই এটা এই কিন্তু বুঝছি। এগুলা শেষ হোক, শেষ হোক, এটা শেষ হোক। এখানে দেখা যাচ্ছে এই বেটার সাথে এত শত্রুতা কি ছিল? আচ্ছা আপনি একটু বলেন তো যে এই ঘটনাটা ছাড়া মোহাম্মদের সাথে এই বেটার আর কি শত্রুতা ছিল যেই কারণে মোহাম্মদ এত চেঁচাচ্ছে? একটু যুক্তি দিয়ে বলেন তো ভাই। না, তেমন কিছু তো নাই। মানে মোহাম্মদের মানে আবু সুফিয়ানের সাথে মোহাম্মদের এত বছরের শত্রুতা এবারের মাফ করে দিছে। মোহাম্মদ এইবারেরও প্রায় এত চেঁচাচ্ছে যে এটারে ইসলাম কবুল করতে আসছে, বায়াত নিতে আসছে। ওসমান তারে নিয়ে আসছে বায়াত করাইতে। মনে কইতাছে এটারে মেরে ফেলানোর দরকার। এটারে কেন অন্যরা কেন মেরে ফেলল না উইঠা? এইটা নিয়ে মোহাম্মদ তখন সাহাবীদের একটা জারি দিছে যে, "তোমরা কেন? আমি যখন চুপ করে ছিলাম, আমি যখন বায়াত নিই নাই, তখন তোমরা কেন আইসা একজন মেরে ফেললা না?" মানে একবারে ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছে, তারপরেও তারে মেরে ফেলার মানে এই ইয়াটা শুধুমাত্র ওসমানের মানে মুখের দিকে তাকায়ে তারে মারা থেকে বিরত রাখছে। আচ্ছা এখন আপনি বলেন তো যে এই যে নবী যখন কাউকে হত্যার হুমকি দেয়, সেটা তো আল্লাহর নির্দেশই দেয় নাকি ভাই? জি, জি, আচ্ছা মনে করেন আল্লাহর নির্দেশে মোহাম্মদ সাদকে হত্যার নির্দেশটা দিছিল। এখন পরে জি। ওসমান তারে আইসা তদবির করা শুরু করছে, নবী মেরে মাফ করে দেন, এরে আবার ইসলামে নিয়ে নেন। তখন যদি মোহাম্মদ সেটা না করে, আল্লাহর নির্দেশনাটা না মানে, আল্লাহ যদি তারে কতল করতে বইলা দিয়া থাকে, মনে করেন জি। আল্লাহই তো তাকে মোহাম্মদকে নির্দেশ দিছিল যে মক্কায় গিয়া এই যে সাদরে মেরে আলবি। এটা তো আল্লাহর নির্দেশেই মোহাম্মদ করছিল নাকি ভাই? আল্লাহ নির্দেশটা তো হচ্ছে কোরআনের আয়াত অনুসারে। এটাই কোরআনের আয়াত আছে? না। আল্লাহ তো শুধু কোরআনেই কোরআনেই যে শুধু একমাত্র ওহী তা তো না। কোরআন ছাড়াও তো আল্লাহ পাক অনেক ওহী নাজিল করছে মোহাম্মদের উপরে, তাই না? জি, জি, যেগুলা কোরআনে নাই। যেমন ধরেন ওই যে যেই আয়াতের ভিতরে আল্লাহ পাক মিথ্যা কথা বলছিল যে ওদের সংখ্যা কম করে দেখাইছিলাম। সেই আয়াতের আগেও তো আল্লাহ পাক ওহী নাজিল করছিল। স্বপ্নেও তো মুহাম্মদের স্বপ্নেও তো আল্লাহ ওহী নাজিল করত। এই যে মুহাম্মদ যে মক্কায় গেল, মক্কায় গিয়ে নির্দেশ দিল যে সাদরে যেখানেই পাওয়া যাবে হত্যা করতে হবে। এমনকি কাবার গিলাফ ধইরা ঝুইলা থাকলেও ওরে ধইরা মেরে ফেলতে হবে। এই নির্দেশনাটা তো নবী নিজে থেকে দেয়নি। এটা তো আল্লাহ থেকেই দিছিল নাকি ভাই? তাইফুর বলেন? তাইফুর রহমান তাসনিম ভাই আপনাকে একটা প্রশ্ন করছি। আপনি কি শুনতে পাচ্ছেন? তাইফুর ভাই কথা আপনার কথা শুনছি। শোনা যাচ্ছে না। এখন শোনা হ্যাঁ, যাচ্ছে। এখন। আ জি, জি, হ্যাঁ, আপনি একটু বলেন তো যে এই নির্দেশনাটা আল্লাহর হুকুমে দিছিল কিনা নবী? জি, তাহলে যখন মক্কায় গিয়ে পৌঁছাইল তখন ওসমান যখন এই যে সাদকে নিয়ে আসলো, তখন হুম, ওসমানের তদবিরে যদি সে সাদরে মাফ করে দিয়া থাকে তাহলে তো আল্লাহর নির্দেশনাটা ভায়োলেট হয়ে গেল নাকি ভাই? জি, তাহলে আল্লাহর নির্দেশ নবী কি ভায়োলেট করতে পারে? তাহলে তো নবী একটা কুফরি কাজ করছে নাকি? জি, আর যদি আল্লাহর নির্দেশনাটা যদি এরকম না হয়ে থাকে যে আ ওটা মেরে ফেলতে হবে, তাহলে তো নবী নিজে এই সিদ্ধান্তটা নিছিল যে মক্কায় ঢুইকেই সাদরে মেরে লইতে হবে। জি, তাইলে তো এটাও তো একটা কুফরি হয়। আল্লাহ যেটা বলে নাই সেটা নবী কেন করতে গেল? এটা তো একটা কুফরি হয়। তাহলে ২ দিক থেকেই নবী একটা কুফরি কাজ করছে সেই জিনিসটা বোঝা যায়। যে নবী এই কাজটা
আ যদি আল্লাহর নির্দেশ অমান্য করে থাকে, ওসমানের তদবিরের কারণে যদি তাকে না মেরে থাকে, তাইলেও এটাও তো একটা নবীর জন্য একটা কুফরি কাজ বলে গণ্য হবে। তাহলে তো নবীর জি। তো আমি দেখতেছি অনেকগুলা কুফরি কাজ এখানে সে করে ফেলছে। কিন্তু কিছু, কিছু বিষয় আছে যেমন অনেকগুলো আইন উনি নিজের ব্যক্তিগত স্বার্থে করছে। যেমন মারিয়া কিপ্তিয়া এ তার ব্যাপারে একটা কন্ট্রোভার্সি ছড়াইছিল। সাথে, সাথে যার সাথে হয়েছিল তাকে সাথে, সাথে খুন করে ফেলছে কোনো প্রমাণ ছাড়া। এবং আয়েশার সাথে যখন ঘটনাগুলো ঘটছিল হ্যাঁ, হ্যাঁ। তখনও কিন্তু তখনও কিন্তু মানে কোনো উল্টা উনি ডিপ্রেশনে ভুগে গেছে। টানা ১ মাস সিদ্ধান্তহীনতায় ছিল। হ্যাঁ, হ্যাঁ। ঠিক, ঠিক। হ্যাঁ। ১ মাস ধরে এবং অপেক্ষা কথা হচ্ছে করছে। কথা হচ্ছে তো এখানে তো তৎক্ষণাৎ একটা এই অভি চলে আসার কথা ছিল। হ্যাঁ। তৎক্ষণাৎ ওহি চলে আসার কথা ছিল। ঠিক বলছেন। এই রকমের অনেকগুলা ঘটনা আছে যেখানে থেকে দেখা যায় নবী মোহাম্মদ আসলে মানে আয়াত টুকলিফাই করত। বিভিন্ন জায়গা থেকে টুকতো আয়াত। হ্যাঁ? এবং মোহাম্মদকে এই এইটার জন্য করা হইতো। মানে গালমন্দ করত কাফেররা যে মোহাম্মদ আয়াত বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে। বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে আয়াত।